আজকে শনিবার 18 জুলাই রোজ এখন 4:41 বাজে বাংলা টাইম। তো আজকে মার্কেট বন্ধ, তারপর আপনাদের সামনে আজকে একটু মার্কেট নিয়ে আসলাম শর্ট টাইমে কিছু কথা বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম। তো গতকালকে যখন মার্কেট নিয়ে কথা বলছি, আমাদের মার্কেটটা তখন আমাদের এই স্ট্রাকচারের ভিতরে ছিল, এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছিল শর্ট টাইমে। তো মার্কেট আমি তখন কালকে বলছি যে মার্কেট আমার ধারণা যেটা ছিল যে শুক্রবার রিভার্স ট্রেড হয় এবং মার্কেট অ্যাগেনিস্ট ট্রেন্ড শিফট করার চেষ্টা করে, আর অবশ্য বুলিশ ক্লোজিং হওয়ার চান্সও ছিল। বাট গোল্ড তার লাইফ সাপোর্ট লাইনে আছে, বাট এখান থেকে যদি গোল্ড ব্রেক করে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে প্যাটার্নটাকে নিচে ব্রেক করছে, ব্রেক করার পর এখানে এই যে লেভেলের লিকুইডিটি আছে, এই লেভেলের লিকুইডিটি মার্কেট নিছে এবং এখানে মার্কেট সাপোর্ট নিচ্ছে 3960 প্রাইসটাতে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে এখানে অ্যাগেইন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেভেল থেকে বুলিশ আমাদের যে উপরে যে হায়ার লেভেল ছিল 4117 4120, তো মার্কেট সেই লেভেলে আসছে এবং এই লেভেলের যে ইন্টারনাল লিকুইডিটি মার্কেট উপর লেভেলের লিকুইডিটি মার্কেট নেওয়া শেষ। এবং মার্কেট আমি বলছিলাম যে বুলিশ ক্লোজিং হতে পারে, বেয়ারিশ ট্রেন্ড, বাট সপ্তাহে শেষ দিন বুলিশ ক্লোজিং হতে পারে। তো অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানিপুলেশন করার পরে এখান থেকে মার্কেট বুলিশ এবং এখান থেকে কিছুটা টেস্টের পরে এখানে সাপোর্ট অ্যাগেইন, যেহেতু এই হাইটে ব্রেক করছে, এই ট্রেন্ড লাইনটা যে ব্রেক করে এখানে গেছে, এই ট্রেন্ড লাইনে অ্যাগেইন সাপোর্টের পরে লাস্ট এখানে আপনারা বুলিশ ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি। তো এভাবেই মার্কেট চলে। আমি বলছিলাম যে মার্কেট আমাদের এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের ভিতরেই মার্কেট থাকবে। হয়তো মার্কেট এখান থেকে একটা ডাউন দিয়ে দিবে নিচে, এখান থেকে উপরে যাবে, উপরে থেকে আবার নিচে আসতে পারে। তো এভাবেই মার্কেট বিভিন্ন প্যাটার্ন, বুলিশ বিয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করে এবং থাকে, এবং একসাথে যে মার্কেট একদম ক্র্যাশ হয়ে যাবে এরকমই বিষয় না, আর এরকমই সিচুয়েশন এখনো হয় নাই। তারপরেও নেক্সট উইক মার্কেট ওপেন হলে মার্কেটে কিছুটা ভোলাটিলিটি থাকবে, কারণ আমেরিকা পারমাণবিক হুমকি দিচ্ছে ইরানকে, এবং ইরানও পাল্টা যে তাদের যে জবাব, তারা বলতেছে যে এখন সময় এসেছে ইরানের পারমাণবিক বোমা তৈরি করা। তো এরকম যখন চরম উত্তেজনা মুহূর্ত, তো সেক্ষেত্রে মার্কেট কিছুটা ভোলাটাইল এবং ভোলাটিলিটি মার্কেটে থাকতে পারে, এটা আমাদের এক্সপেকটেশন। এটা হচ্ছে 15 মিনিটের, দেখতে পাচ্ছেন 15 মিনিটের টাইম ফ্রেমে আমাদের এই যে প্যাটার্নটাকে মার্কেট ব্রেক করছে, প্রথমে এখানে অ্যাকুমুলেশন করছে এবং এখান থেকে ম্যানিপুলেশন লিকুইডিটি নেওয়া কমপ্লিট, এবং এখান থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এখানে আসার পরে এখানে মার্কেট সাপোর্ট নিছে, এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, সাপোর্ট নেওয়ার পরে অ্যাগেন ব্রেক করছে, হাইটাকে ব্রেক করার পরে মার্কেট এখান থেকে যখন রাত্রে ক্লোজিংয়ের আগে টেস্ট করে এই লেভেলে সাপোর্ট কনফার্ম করছে, কনফার্ম করার পরে মার্কেট উপরে বুলিশ ক্লোজিং আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু লক্ষ্য করি ডেইলিতে, আমরা বলছিলাম যে ডেইলিতে মার্কেট বুলিশ ক্লোজিং হতে পারে, এটা আমাদের ধারণা ছিল, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল সব কিছু মিলিয়ে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে গোল্ড এখানে ডেইলিতে একটা বুলিশ ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে, এটা হচ্ছে লো ডেইলি, এটা হচ্ছে হাই, একটা বুলিশ ক্যান্ডেল এখানে মার্কেট ক্রিয়েট করছে। যদি আমরা উইকলিতে দেখি, সপ্তাহে মার্কেট এখানে দেখবেন সাপ্তাহিক যে আমাদের ক্যান্ডেল ছিল, আমাদের প্রিভিয়াস যে সাপ্তাহিক ক্যান্ডেল ছিল এটা বড় অনেক উইক ছিল, তারপরে চলতি সপ্তাহের যে ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট করছে অল্প একটু উপরে উইক আপনারা দেখতে পাচ্ছেন, বাট এরপরে আমরা এটা হচ্ছে সপ্তাহের লাস্ট উইক, বাট উইকেট থেকে বডিটা অনেক বড়, মানে সেলিং দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে, সাপ্লাই আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যেটা এক্সপেকটেশন, মার্কেট মান্থলি এখনও লিকুইডিটি নেয়নি, মান্থলি লিকুইডিটি যদি মার্কেট নেয় তাহলে নেক্সট সপ্তাহ মার্কেট ওপেন হওয়ার পরে কিছুটা টেস্ট করবে, এখানে টেস্ট করার পরে এখান থেকে আমরা ফলিং মার্কেটে দেখতে পারি। আমরা যদি দেখি যে মার্কেট এখানে ওপেন হওয়ার পরে মার্কেট যদি এই লেভেলে হোক টেস্ট করতে পারে, টেস্ট করার পরে মার্কেট আমরা অ্যাগেন এখান থেকে কিছুটা বেয়ারিশ এই লেভেলে হোক বা এই লেভেলে টেস্ট করতে যেতে পারে, এবং সেখান থেকে মার্কেট ফল করতে পারে, এবং ফল করলে মার্কেটের লাস্ট যে সাপোর্ট লেভেল আমাদের আছে যে 3900 কাছাকাছি, তো 3900 দিকে মার্কেট এখানে আসবে, এটা আমাদের এক্সপেকটেশন। দেন তারপরে যদি মার্কেট আরও নিচে যাবার মার্কেটের প্ল্যান, স্মার্ট মানি যারা আছে বা বড় বড় যারা বায়াররা আছে, তারা যদি মার্কেটকে আরও নিচের দিকে নিতে পারে, কারণ লং টাইমে মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। 2030 সালে আমাদের টার্গেট হচ্ছে গোল্ড আমরা বাংলাদেশি টাকায় স্বর্ণের গড়ি আমরা পেতে পারি মিনিমাম 3 লাখ টাকা প্লাস। 2030 সালে আমরা 3 লাখ টাকা প্লাস, আপনাদের বলে রাখি 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। তো সেক্ষেত্রে সেই যে প্রাইস হাই প্রাইস
তো সেই নতুন হাই প্রাইজে যাওয়ার আগে সে কিছুটা আরও ডিসকাউন্ট প্রাইজে আসবে, কারণ স্মার্ট মানি যারা বাই করে, যারা বড় বড় এখানে বায়ার আছে, তারা বিগ যখন মার্কেটকে মুভ করায় তখন মুভ করানোর আগে তারা ডিসকাউন্ট প্রাইজে, তারা কম দামে কেনে বেশি দামে বিক্রি করে। এটা হচ্ছে তাদের রুলস এবং তারা এটা ফলো করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা আমি উইকলি ধরলাম, আমার এখানে উইকলিতে এই লেভেলে মার্কেট টাচ করছে, বাট আমার এখনও এই যে মেজর লেভেল আছে 3900, যে 3880 এই লেভেলের লিকুইডিটি এখনও পেন্ডিং। মার্কেটে এই লেভেলে লিকুইডিটি নেওয়ার পরে কিছুটা এখান থেকে উপরে আবার 4000 যেতে পারে, 4200 যেতে পারে, বাট বিগ এখনও যে মুভ আছে সেটা আমাদের এক্সপেকটেশন যে বড় স্পাইকালা মুভ আমরা দেখতে পারি। এখানে যে আপনার বড় স্পাইকালা মুভ দেখছেন, এখানে বড় স্পাইকালা মুভ দেখতে পাচ্ছেন, তো এরকমের বড় স্পাইকালা মুভ আমরা উইকলিতে, মান্থলিতে, আমরা ডেইলিতে দেখতে পারি। তো ভালো থাকবেন বন্ধুরা। এ পর্যন্তই ছিল আজকের ইন্টারনাল অ্যানালাইসিস। আপনাদের বলে রাখি, যারা যারা আপনারা শিখতে চাচ্ছেন, শুধু শিখার জন্য, তারা যোগাযোগ করবেন। আমি এখানে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিই না, আমি এখানে কারো ট্রেড করি না, আমি এখানে কোনো রেফার কমিশনের জন্য, কোনো ভিডিও ভিউ বাড়ানোর জন্য আমি এখানে কোনো বেচা বিক্রি করি না। আমি এখানে চার বছর প্লাস আমি এখানে আসি। আমি অনেকটা পথ এই মার্কেটের সাথে, আমি অনেক সময় আমি মার্কেটের সাথে দিছি এবং আমি কাজ করছি, মার্কেটের সাথে আসি, দেখছি মার্কেটের অনেক উত্থান পতন। আমি গোল্ড 1900 থেকে আমি 5600 পর্যন্ত যেতে দেখেছি প্রাইস পার আউন্স। তো আমার এখানে ভিউ ব্যবসা বা আমার এখানে মানুষকে নিয়ে ব্যবসা ওরকম করার আমার ইচ্ছা নেই। আমার নিজের যেটা হয় আলহামদুলিল্লাহ, আমি টুকটাক ছোটোখাটো মানুষ, ছোটোখাটো পরিসরে আমি এখানে কাজবাজ করতেছি এখন, আপনাদের দোয়া, বাকিটা আল্লাহর রহমত। তো যারা যারা যদি শিখতে চাচ্ছেন যে না বেসিক কিছু শিখতে চাই এখানে, তাহলে আপনারা তারা যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের আপনাদের সামনে আমাদের ছোটোখাটো আলোচনা। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে আগামী সোমবারে আপনাদের সাথে মার্কেটের নতুন স্ট্রাকচার নিয়ে। আসসালামু আলাইকুম।